মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন সকাল 8টা বাজে। আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তা উঠেই আজকে পনির বসিয়ে দিয়েছি। এই যে পনির ভাজতে বসিয়ে দিয়েছি। আর কালকে পনিরটা বন্ধ করে রেখেছিলাম, কারণ পনিরটা আমাকে যে দেয় কালকে দিতে পারিনি পনিরটা, তার জন্য পনিরটা অফ করে রেখেছিলাম। তাই সকালবেলা বসিয়ে দিয়েছি প্রথমেই পনির রান্না, তারপর একে একে সব কিছু রান্না করব। তা তোমাদের কি রান্না করছি, কী করছি সারাদিন তোমাদের কাছে শেয়ার করব। তা চলো দেখে নেওয়া যাক। এই যে পনিরটা ভেজে নিয়েছে, যে আমাকে দেয় পুরো টাটকা টাটকা বানিয়ে। এই তেলটা দিয়ে আমি রান্না করি, যদিও রাইস ব্রান অয়েল। যদিও ওটা আমার গাছেরই এঁচোড়, আমার সেরমভাবে গাছ লাগানোর জায়গা নেই। একটাই সিঁড়ির সামনে গাছ আছে, তার ঠাকুরের আশীর্বাদে প্রচুর কাঁঠাল হয়। আর যে আসে সে বলে একটা দেবা একটা দেবা, আর আমি দিয়েও দিই লোককে। তার জন্য হয়তো নিচে থেকে ওপর পর্যন্ত প্রচুর এঁচোড় ধরে। তাই এই গাছেরই এঁচোড় কেটে রান্না করছি আজকে। আর বেশি সেদ্ধও করতে হয়, চিংড়ি করবো বলে এঁচোড়টাকে সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশি আমার গাছের এঁচোড় সেদ্ধ করতে হয় না, যদিও অল্প সেদ্ধ করে নিয়েছি। পনির করছিলাম, পনিরটা মটরশুঁটির আলু দিয়ে করছি আজকে, ক্যাপসিকাম নেই বলে। আর এদিকে এঁচোড়টা চিংড়ি মাছ দিয়ে বসিয়েছি। চিংড়ি মাছ অনেকটাই বেশি দিয়েছি, দেখো প্রচুর চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। এই চিংড়ি মাছ দিয়ে এঁচোড় করছি। আর এটা পটল আলু নিরামিষ করেছি, যেহেতু একটা নিরামিষ রাখতে হয়। আর এটা আলু দিয়ে পনির। আর এটা হচ্ছে তোমার এঁচোড় আর ভাত। আর আলু ভাজা শেষ হয়ে যাওয়ার মুখে তখন তুলেছি। আর চিকেন আর মাছও করেছি, ডিমও করেছি, সেগুলো যদিও তোলা হয়নি তাড়াহুড়োর ঠেলায়। তারপরে আবার আমার বাড়িতে যিনি আছেন সকালবেলা একবার স্নান করে নিই নিজে, তারপর রান্নার দিকে যাই। আবার তারপরে রান্না বান্নার পরে আবার ওকে স্নান করাই, স্নান করিয়ে ওকে তারপর আলাদাভাবে দেখি।